আমরা তো আসসালামু আলাইকুম। আজকে জানাবো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা হচ্ছে যে আপনার এই রাজনীতিতে কেমন শিষ্টাচার, কেমন প্রতিহিংসা। মানে আমি একটা জিনিস দেখছি যে পূর্বজেলা উপজেলা উপজেলা পরিষদের ভিতরে মুক্তিযোদ্ধাদের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা, মানে উপরে ক্যাপশন দিছে আর কি। আসলে খেতাবপ্রাপ্ত দেখছি সবকিছু ঠিক আছে, কিন্তু ঘটনা হয়েছে কাজলারও বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার নাম আইছে, নারায়ণদা আইছে, বৈরাডি আইছে, বিভিন্ন হানের মুক্তিযোদ্ধাদের নামের তালিকা আইছে। মুক্তিযোদ্ধাদের নামের তালিকা আসাটা তো এটা স্বাভাবিক, ঠিক আছে না? তারাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, তারার লাগিয়াই আমরা এনে বই রয়েছি আর কথা কই যাচ্ছি। আর স্বাধীনতার ঘোষণাটা তো মনে করেন আমাদের যে নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মুখ দিয়ে আইছে, এটা তো সত্য, এটা চিরন্তন সত্য। এটাও মুখ চালানির লেগে আওয়ামী লীগ বিভিন্ন সময় ফায়দারা করছে, চেষ্টা করছে। আওয়ামী লীগ মুখ চালতারবো, এটা ঠিক আছে, তারা মুছাড়া হইলো তারা কেমন, এটার আমরা দৃষ্টান্ত উদাহরণ দেয়। আরেকটা জিনিস আমার খুব সুন্দর লাগছে দেখিয়া, শহীদ সুধীর বড়ুয়া, শহীদ সুধীর বড়ুয়া বাড়ি চট্টগ্রাম। উনি শহীদ হয়েছে আমার গ্রামে জালসোকা, আমি নিজেই জানি না। আমাদের নেত্রকোনা সরকারি কলেজের একজন অধ্যাপক ছিল, অধ্যাপক জি এম হায়দার স্যার, বুঝছেন লিটন ভাই? জি এম হায়দার স্যার নামের লোক ছিল। উনার সামনে ওই যে শহীদ যে সুধীর বড়ুয়া, উনারে গুলি করে মারছিল। ওই জায়গায় রাজা পাকিস্তানি রাজাকার মিলিটারিরা, আমরা দেশের যে রাজাকার আছেন, স্বাধীনতা যুদ্ধের সময় তো আপনার জামাতের উল্টা ভূমিকা আছে, কথা কইলে তো সবগুলাই কমন লাগে। তারপরে আপনার এই লোকটার নামের তালিকাটা দেখলাম করে সবার শেষে, যে উনি কোন হন, জালসুকা, কিন্তু আমি নিজে জানি না যদি আমি জালসুকা গ্রামের বাসিন্দা। সবচেয়ে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন, রাজনীতিটা কত বড় শিষ্টাচার, কত বড় এই দূরদর্শিতা, আওয়ামী লীগ কত বড় দূরদর্শিতা করতে পারে। আপনার এই কিছুদিন আগে যে আপনার এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হইল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু এরিয়া 7 মাসের একজন সংসদ সদস্য ছিল আহমদ হোসেন। উনি মুক্তিযোদ্ধা, উনি টক শোতে বলতো আমি আই এম ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, আমি ফ্রিডম ফাইটার। এই মুক্তিযোদ্ধার মুখে মুখে এত কথা, কিন্তু দেখা গেছে কি আওয়ামী লীগের সময় ওই যে এডা হয়েছে, কিন্তু আহমদ হোসেনের নামটা আইছে না, মুক্তিযোদ্ধা এলা নাকি মুক্তিযোদ্ধা, উনি মুক্তিযোদ্ধা। এটা মানে আপনার কাছে কি ধরনের লাগছে বিষয়টা? মানে বেলাল সাহেব জানছে না ওনার নামটা, এই মানে একটা খুবই মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, উনি একজন পার্লামেন্ট মেম্বার, বিভিন্ন টকশোর মাধ্যমে তাহলে এটা যদি এখন আমাদের আদায় করতে রাজপথে আন্দোলন না 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 না, কিন্তু ঘটনা হয়েছে ওনারা বৈষম্য করছে, আওয়ামী লীগের বৈষম্য করছে। আবার অনেকজনে অনেক কথাই কয়, জায়গা এগুলা কয়ার ধরনের বাইরে। কিন্তু আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।